আমাদের দেশে যখন যেমন হিন্দুরা হিন্দু পরিচয় নিয়ে থাকেন, আমাদের দেশে যেরকম গারো গারো পরিচয় নিয়ে থাকে, কাফের কাফের পরিচয় নিয়ে থাকে, কাদিয়ানীরাও আমাদের দেশে বসবাস করবে, আমাদের দেশেই থাকবে, আমাদের দেশের সকল সুযোগ সুবিধা তারা ভোগ করবে, কিন্তু মুসলমান পরিচয় নয়। যদি এই দেশে থাকতে হয় কাফের পরিচয় নিয়ে থাকতে হবে, কাদিয়ানী কাফের পরিচয় নিয়ে থাকতে হবে। মুসলমান আইডি কার্ড ধারণ করে কাদিয়ানী এই বাংলার জমিনে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এজন্য উলামায়ে কেরাম 15 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য ডাক দিয়েছেন। আমরা সকলেই উলামায়ে কেরাম तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। यादों में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखिर विर्द जुबा, ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बते बोले सबाई ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जबान खुले बोले सबाई ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। হে খুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খুদা, হে খুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খুদা, ধরাতে আসিয়াছি বড়ই অসহায়। ইহকালের মায়া জালে বন্ধি যে সবাই। ধরাতে আসিয়াছি বড়ই অসহায়। ইহকালের মায়া জালে বন্দি যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হয়
হবে সেই দিন হে খোদা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আরামের ঘুমকে বাদ দিয়ে জান্নাতি বাগানে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য দীর্ঘ সময় যাবৎ আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার পরেও আজকের মাহফিলের প্রধান অতিথি আছেন আপনাদের সামনে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা আমাদের সকলেরই জানা, সূরা কাউসার। এই ছোট্ট সূরাকে সামনে রেখে এই সূরার আলোকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। আপনারা দোয়া করেন এবং ধৈর্য সহকারে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আর ইহসান যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায়, যে জমানার ব্যাপারে প্রায় 1500 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, কিয়ামতের আগে আমার উম্মতের এমন একটা সময় পার করবে, এমন একটা সময় আমার উম্মত পার করবে যে সময়ের মধ্যে ইউসবিহুল মুমিনু ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আমার উম্মত পার করবে, সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, আবার সন্ধ্যাবেলায় ঈমান হারা হইয়া বেঈমান হইয়া ঘরে ঢুকবে। আবার এমন অনেক মানুষ থাকবে যারা ঈমান নিয়ে সন্ধ্যাবেলায় ঘরে ঢুকবে, কিন্তু সকালবেলা ঈমান হারা হইয়া বেঈমান হইয়া ঘর থেকে বের হবে। এমন একটা সময় আমার উম্মত পার করবে। আল্লাহর হাবিব বলেন, ওই সময়টার মধ্যে প্রত্যেকটা মানুষ তার ঈমানকে হেফাজত করা, প্রত্যেকটা মানুষ তার ঈমানকে ধারণ করা, প্রত্যেকটা মানুষ তার ঈমানকে লালন করা এতটুকু কষ্টকর হবে যতটুকু কষ্ট হয় জ্বলন্ত আগুনের আংরাকে হাতে রাখলে যতটুকু কষ্ট হয়, এর চাইতেও বেশি কষ্ট হবে নিজের ঈমানকে হেফাজত করা। এমন সময়ে আমরা এখন পার করছি, যে সময় মানুষের সামান্য 5 টাকার কারণে ঈমান নষ্ট হয়ে যায়, যে সময়টার মধ্যে মানুষ সামান্য স্বার্থের কারণে ঈমানকে জলাঞ্জলি দেয়া দেয়, যে সময়টার মধ্যে মানুষ সামান্য স্বার্থের কারণে ঈমানকে বিক্রি করে দেয়, যে সময় মানুষ সামান্য স্বার্থের কারণে ঈমানকে জলাঞ্জলি দেয়া দেয়, এমন একটা ক্লান্তিকর সময় আমরা পার করছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ পাকের শুকর, এরকম ভয়াবহ অবস্থাতেও, এরকম ক্লান্তিকর সময়েও, এমন ভয়াবহ সময়েও আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর অটল অবিচল থাকবার তৌফিক দান করেছেন। এজন্য আবারও আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি ভূমিকা লম্বা না করে আপনাদের সামনে যে সূরাটুকু তেলাওয়াত করেছি, সেই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী দুজাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এই সূরায় আল্লাহ তাআলা আমাদের নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, সান্ত্বনার বাণী শুনিয়েছেন, পুরস্কার প্রদান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মাধ্যমে আমাদের নবী দুজাহানের সরদার আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে পুরস্কৃত করেছেন আর সান্ত্বনা দিয়েছেন। ওগো নবীজি, দুনিয়াতে মানুষ আপনাকে নিঃস্ব বলতে পারে, দুনিয়ার মানুষ আপনাকে নিঃস্ব আর অসহায় আর এতিম বলতে পারে, কিন্তু আমি আল্লাহ আখিরাতে আপনাকে এত বড় পুরস্কার দান করব, যে পুরস্কার পুরা পৃথিবী একজনকে দান করলেও আখিরাতে ওই পুরস্কারের সমপরিমাণ হবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার মানে কি? মুফাসসিরিনে কেরাম একাধিক তাফসীর করেছেন, আমি একটা তাফসীর শুধু বলি। কাউসার হলো ওই হাউজে কাউসার
যেদিন হাসরের ময়দানে পুরা উম্মত সমস্ত মানুষ যখন পানি পানি করে চিৎকার করতে থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই হাউজে কাউসারের মালিকানা দান করবেন। শত শত হাজার হাজার পেয়ালা নিয়ে আল্লাহর নবী অপেক্ষা করবেন। তার উম্মতেরা যখন পিপাসায় কাতর হয়ে জিহ্বাটা বের হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিপাসার্ত উম্মতদেরকে নিজ হাতে ওই হাউস থেকে পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার হাউজে কাউসার থেকে এক ঢুক পানি পান করবে, চিরকাল জান্নাতে যতদিন পর্যন্ত থাকবে আর কোনোদিন তার পানির পিপাসা হবে না। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি, আল্লাহ তাআলা, আমি আল্লাহ আপনাকে পুরস্কার দান করেছি, আপনি আপনার রবের নামে দুরূদ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার শান হলো, আপনার মান হলো, আপনার মর্যাদা হলো, যারা আপনাকে নিঃসন্তান বলে, যারা আপনাকে বংশ পরিচয়হীন বলে, যারা আপনাকে আটকোরা বলে, এরাই মূলত নির্বংশ হবে। আপনার বংশ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত চালু রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সূরার তরজমা। আল্লাহ তাআলা আমাদের নবীজির উপরে সূরা দান করলেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন এই সূরাটা আল্লাহ তাআলা কোন প্রেক্ষিতে, কোরআন শরীফের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত অবতরণ হওয়ার পিছনে, প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার পিছনে কিছু শানে নুজুল থাকে, কিছু ঘটনা থাকে, কিছু প্রেক্ষাপট থাকে। যে ঘটনার প্রেক্ষাপটের কারণে আল্লাহ তাআলা কোরআনের আয়াত এবং সূরাগুলো নাজিল করেছেন। এই সূরা কাউসার নাজিল হয়েছে কেন, এই প্রেক্ষাপটটা বোঝানোর জন্য আমি আরেকটু আগে থেকে আপনাদেরকে বুঝাইতে চাই। সেটা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আসার, মায়ের গর্ভে আসার কিছুদিন পরেই নবীজির আব্বা, নাম কি ছিল, আব্দুল্লাহ, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি যখন মায়ের গর্ভে আসলেন, কিছুদিন পরেই নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে একদিন মক্কার কিছু লোক নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে, আবু তালেবের কাছে বিচার নিয়ে আসছে। ও আবু তালেব, তুমি হলে আমাদের নেতা, তুমি হলে আমাদের সরদার, তুমি হলে আমাদের অভিভাবক। তোমার একটা নিয়ম আছে, আমাদের আরবের একটা নিয়ম আছে, কোনো মহিলার যদি স্বামী মারা যায়, কোনো মহিলা যদি বিধবা হয়ে যায়, ওই মহিলার জন্য, ওই বিধবা মহিলার জন্য অন্যত্র বিবাহ হওয়ার আগ পর্যন্ত সে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সে কোনো আতর সেন্ট ব্যবহার করতে পারবে না। কিন্তু তোমার পুত্রবধূর ভাবভঙ্গি তো তেমন ভালো না, সে যখন রাস্তা দিয়ে বের হয়, সুগন্ধি লাগায়, আতর লাগায় বের হয়, পর পুরুষকে তার দিকে আকৃষ্ট করতে চায়। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং তোমার পুত্রবধূ বাড়িতে আসলে বুঝায় একটু বইল, সে যেন আতর সুগন্ধি লাগায় রাস্তাঘাটে বের না হয়। আবু তালেব অনেক রাগান্বিত হয়ে আছে। কি বলে, আমি মক্কার নেতা, আমি মক্কার সর্দার, আমি মক্কার লিডার, সকল মানুষ আমাকে নেতা মানে, সকলের সর্দার আমি, সুতরাং আমার ঘরের এত বদনাম হবে, এত বড় বদনাম হবে, সহ্য করা যায় না। নবীজির আম্মা আমেনা যখন বিকাল বেলা বাড়িতে আসলেন, আবু তালেব ডাক দিয়ে আসলো, ও বৌমা এদিকে আসো, মক্কার কিছু লোকেরা আমার কাছে বিচার দিয়ে গেছে, তুমি নাকি রাস্তাঘাটে যখন বের হও তোমার শরীর থেকে আতরের ঘ্রাণ বের হয়, তোমার জন্য তো আতর লাগায়, সুগন্ধি লাগায় রাস্তাঘাটে বের হওয়া তোমার জন্য উচিত না, তোমার জন্য তো জায়েজ নাই, কারণ তুমি হলা বিধবা, বিধবা মহিলাদের জন্য আতর সুগন্ধি লাগায় রাস্তাঘাটে বের হওয়া তো ঠিক না, তাহলে তুমি কেন আতর সুগন্ধি লাগায় রাস্তাঘাটে বের হও? এই কথা যখন আবু তালেব বলতে শুরু করলো, আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও শ্বশুর আব্বা শুনেন, আপনি একটা মাত্র জিনিস শুনে আমাকে শাসন করতে শুরু করে দিয়েছেন, কিন্তু আমার কাছ থেকে আপনি কয়েকটা বিষয় শুনেন, তাহলে বুঝতে পারবেন। কি বিষয়? আবু তালেব বলে, কি বিষয় তোমার কাছ থেকে শুনবো? এই যে তুমি আমার পাশে দাঁড়ানো, এখনো তো তোমার শরীর থেকে সুগন্ধি আসতেছে, সুঘ্রাণ তোমার শরীর থেকে আসতেছে, তাহলে আর তোমার কোন কথা আমি শুনবো? বলতেছে, ও শ্বশুর আব্বা শুনেন, আমি আমার স্বামী ইন্তেকাল করার পরে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার শরীরের মধ্যে কোনো আতর সুগন্ধি আমি লাগাই নাই। যেদিন থেকে আমি গর্ভবতী হইলাম,
যেদিন থেকে আমার পেটে সন্তান আসছে, আপনার নাতি আসছে, ওই দিন থেকে আমার শরীরের মধ্যে আর কোনো সুগন্ধি লাগানোর প্রয়োজন হয় না, আমার শরীরের মধ্যে আর কোনো আতর লাগানোর প্রয়োজন হয় না। বরং যেদিন থেকে আমি গর্ভবতী হয়েছি, কুদরতিভাবে আমার শরীর থেকে অটোমেটিকলি সুগন্ধি বের হইতে শুরু করেছে। আমার শরীরের মধ্যে আর কোনো সুগন্ধি লাগানোর প্রয়োজন হয় না। ও শ্বশুর আব্বা শুনেন, আপনি তো শুধুমাত্র একটা ঘটনা শুনেছেন। ও শ্বশুর আব্বা শুনেন, আমার শুধু আতর সুগন্ধি বের হয় এই পর্যন্ত শেষ না। যেদিন থেকে আমি বুঝতে পারলাম আমি গর্ভবতী হয়েছি, যেদিন থেকে আমি বুঝতে পারলাম আজকে আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে শুধুমাত্র আমার শরীর থেকে ঘ্রাণ বের হয় তাই না, বরং আমি যদি কোনোদিন রৌদ্রের তাপে যখন আমি রাস্তা দিয়ে বের হই, যখন রৌদ্রের তাপ আমার শরীরের মধ্যে পড়ে, সূর্যের আলো যখন আমার শরীরের মধ্যে পড়ে আমার কষ্ট হয়, যেদিন থেকে আমি গর্ভবতী হইলাম ওই দিন থেকে সূর্যের আলো যেন আমার শরীরের মধ্যে লাগতে না পারে, এই জন্য আকাশের মেঘগুলো আয়সা ছাতার মতো আমাকে ছায়া দিতে শুরু করে। ও শ্বশুর আব্বা শুনেন, শুধু তাই না, আমার শরীর থেকে শুধু ঘ্রাণ বের হয় তাই না, আমাকে শুধু মেঘখণ্ড আয়সা ছায়া দেয় এই পর্যন্ত শেষ না। ও শ্বশুর আব্বা শুনেন, আজকে যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসাই করেছেন, শুনেন আমার ঘটনাগুলো আপনি শুনেন। যেদিন থেকে আমি গর্ভবতী হইলাম ওই দিন থেকে আমি যদি মরুভূমির কোনো পাথরে রাস্তা দিয়ে বের হই, পায়ের নিচে মরুভূমির ধারালো পাথরগুলো আমার পায়ের নিচে পড়ে, যে পাথরগুলো লাগলে পরে অনেক সময় পা কেটে যায়, পা থেকে রক্ত ঝরে। ও শ্বশুর আব্বা, কিন্তু যেদিন থেকে আমি গর্ভবতী হইলাম ওই দিন থেকে যদি খালি পায়ে আমি রাস্তা দিয়ে হাঁটি, আমার পায়ের নিচে অনেক ধারালো বড় বড় পাথর পড়ে, কিন্তু পাথরগুলো পড়তে আমার পায়ের নিচে পড়তে দেরি হয়, কিন্তু এই পাথরগুলো মোমের মতো নরম হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। ও শ্বশুর আব্বা শুনেন, আমার পায়ের নিচে যদি কোনো ধারালো শক্ত পাথর পড়ে আমার যেন কোনো কষ্ট না হয়, আমার যেন কোনো ব্যথা না লাগে, এই জন্য আমার পায়ের নিচের পাথরগুলো মোমের মতো নরম হয়ে যায়। ও শ্বশুর শুনেন, শুধু তাই না, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, রাস্তার কিনারায় যদি কোনো গাছ থাকে, গাছটা আমাকে ডেকে বলে, ও আমেনা, ও আমেনা, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গর্ভে এমন একটা সন্তান দান করেছেন যে সন্তানকে কেন্দ্র করে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু সাজাইছেন। ওই সন্তান যখন দুনিয়াতে আসবে, ওই সন্তানকে তুমি খুব যত্ন করে আদর সোহাগ করে লালন পালন করবে। আর ও আমেনা শোনো, আমাদের পক্ষ থেকে তোমার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তান দুনিয়াতে আসলে গাছপালা তরুলতার পক্ষ থেকে তোমার সন্তানকে সালাম জানায়ও। সুবহানাল্লাহ তো কন্যা আপনারা। আমেনা বলে, ও শ্বশুর আব্বা শুনেন, আমি যখন রাস্তা দিয়ে বের হই তখন রাস্তার দুই পাশের গাছগুলো আমাকে সালাম জানায়। শুধু তাই না, আমি যদি কোনো পাহাড়ের নিচ দিয়ে আমি কোথাও যাই, পাহাড়ি পথ দেয়া যখন আমি কোথাও যাই, তখন পাহাড়ের উপর থেকে বড় বড় পাথরগুলো আমাকে ডাক দিয়ে বলে, ও আমেনা শুনো, আল্লাহ তাআলা তোমার গর্ভে এমন একটা সন্তান দান করেছেন যে সন্তানের জন্য আল্লাহ তাআলা কুল কায়নাতকে সাজাইছেন। ওই সন্তান কতই না মুবারক বরকতময় সন্তান। ও আমেনা, তোমার ওই সন্তানকে আর তোমাকে সালাম জানাই। আর তোমার সন্তান যখন দুনিয়াতে আসবে, তোমার কষ্ট করে খুঁজে খুঁজে তার নাম রাখতে হবে না। আরশের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানের নাম জান্নাতের গেটের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহু আকবার। তোমার সন্তানের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের সঙ্গে সঙ্গে জান্নাতের গেটের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহু আকবার। তোমার সন্তান যখন দুনিয়াতে আসবে তখন তোমার সন্তানের নাম রাখবা মুহাম্মদ। আর তোমাকে আমরা সালাম জানাই, তোমার সন্তানকেও সালাম জানাই। ও আমেনা, সাবধান সাবধান, খুব আদর যত্ন করে তোমার সন্তানকে লালন পালন করবে। ও শ্বশুর আব্বা, আমি যখন কোনো পাহাড়ি পথ দিয়ে যাই, পাহাড়ের উপর থেকে গাছগুলো আর পাথরগুলো আমাকে আর আমার সন্তানকে সালাম জানায়। ও শ্বশুর আব্বা, শুধু তাই না, শুধু তাই না, আরো আশ্চর্য ঘটনা আছে, আপনি আমার কাছ থেকে শুনেন। আরবের জমানায় গভীর কুয়ার নিচ থেকে পানি উঠাইতে হয়।
অনেক কষ্ট করে কুয়ার নিচ থেকে পানি উঠাইতে হয়, বালতির মধ্যে রশি লাগাইয়া মক্কার মহিলারা অনেক গভীর কুয়া থেকে পানি উঠায়। যেদিন থেকে আমি গর্ভবতী হইলাম, আমি দেখি মক্কার অন্যান্য মহিলারা খুব কষ্ট করে কুয়ার অনেক নিচ থেকে পানি উঠায়, কিন্তু আমি যখন কুয়ার কিনারায় যায় দাঁড়াই, যখনই আমি কুয়ার কিনারায় যাই, তখন দেখি কুদরতিভাবে 100 ফুট নিচের পানিটা আমার যেন কোনো কষ্ট না হয়, আমার যেন কোনো কষ্ট না হয়, কষ্ট করে রশি লাগাইয়া বালতি দিয়া যেন নিচ থেকে পানি উঠাইতে না হয়, জন্য কুয়ার পাশে যায় দাঁড়াইতে দেরি হয়। কুয়ার পানিটা আস্তে আস্তে মাটি পর্যন্ত আসতে দেরি হয় না, বলেন সুবহানাল্লাহ। ও শ্বশুর আব্বা শুনেন, মক্কার মহিলারা আমাকে বলতো, ও আমেনা, তুমি কুয়ার পাশে কিছুক্ষণ সময় দাঁড়ায় থাকো, কারণ তুমি যতক্ষণ পর্যন্ত কুয়ার কিনারায় দাঁড়ায় থাকো ততক্ষণ পর্যন্ত তোমার সম্মানার্থে, তোমার খাতিরে কুয়ার পানিটা কুয়ার উপরে থাকে, নিচে যায় না। তুমি যতক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আর কুয়ার নিচ থেকে কষ্ট করে পানি উঠাইতে হয় না। এই জন্য মক্কার মহিলারা আমাকে ওই কুয়ার কিনারায় নিয়ে দাঁড় করায় রাখতো, যাতে করে কুয়ার পানি নিচে না যায় আর কষ্ট করে পানি উঠাইতে না হয়। ও শ্বশুর আব্বা শুনেন, শুধু তাই না, প্রত্যেকটা মহিলা যখন গর্ভবতী হয় তখন তার আস্তে আস্তে পেট বড় হয়, কিন্তু আমার সন্তান যখন আমার গর্ভে আসলো আমার কোনো ভারী অনুভব হয় না, আমার কোনোদিন কষ্ট করে রাতের ঘুম নষ্ট হয় না, আমার পেট বড় হয় না, আমার কোনো কষ্ট হয় না। এমনকি যেদিন আমার সন্তান দুনিয়াতে আসলো, যেদিন আমার সন্তান দুনিয়াতে আসলো, হঠাৎ করে আমার চোখের মধ্যে ঘুম চলে আসলো। আমি আমার বিছানার মধ্যে, ঘরের মধ্যেই শুয়ে পড়লাম। বিছানায় যখন শুয়াম, আমি হঠাৎ করে তাকায় দেখি ঘরের চালটা উপরের দিকে আস্তে করে খুলে গেছে, আর ঘরের মধ্যে আসমান থেকে কুয়াশার মতো কি যেন আসতে শুরু করেছে। আমি হঠাৎ করে তাকায় দেখি আমার ঘরের চালটা উপরের দিকে খুলে গেছে, কুয়াশার মতো কি যেন আমার ঘরের মধ্যে ঢুকতেছে। আমি তাকায় দেখলাম একজন মহিলা আমার মাথার দিকে বসা, আরেকজন মহিলা আমার পায়ের দিকে বসা, আরেকজন মহিলা আমার ডান পাশে, আরেকজন আমার বাম পাশে বসে আছেন। আমি ঘুম আর সজাগের মাঝখানে যখন আমি দেখতে পাইলাম আকাশ, আমার ঘরের ছাদটা খুলে গেছে, কুয়াশার মতো ঢুকতেছে, আমার চারপাশে 4 জন মহিলা বসা, তখন আমি একজনকে জিজ্ঞাসা করতে লাগলাম, পরিচয় জানতে লাগলাম। আমি সর্বপ্রথম আমার মাথার পাশের মহিলাটাকে জিজ্ঞাসা করলাম, ও বোন, আমার ঘরের মধ্যে তো আমি ছাড়া ভিন্ন কোনো মহিলা ছিল না, কিন্তু হঠাৎ আপনাদের 4 জনকে আমি দেখতে পাই। আমি আমার মাথার পাশের মহিলাকে জিজ্ঞাসা করলাম, ও বোন, আপনাকে হঠাৎ করে দেখতে পাইলাম, অতীতে আমি আপনাকে আর কোনোদিন দেখি নাই, আপনি কোত্থেকে আসছেন, আপনার পরিচয় কি? ও শ্বশুর আব্বা শুনেন, আমি যখন আমার মাথার পাশের মহিলাটাকে জিজ্ঞাসা করলাম আপনি কে, তখন তিনি আমাকে পরিচয় জানিয়ে দেন, ও আমেনা, তুমি চিন্তা করো না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রসবের সময় হয়েছে, মহান মানুষের জন্ম হবে, কিছুক্ষণের মধ্যেই মহামানবের দুনিয়াতে আগমন ঘটবে। আল্লাহ তাআলা তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ঘুম পাড়ানোর জন্য জান্নাত থেকে আমি ফেরাউনের স্ত্রী আসিয়াকে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমি ফেরাউনের স্ত্রী আসিয়া, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, ও আসিয়া, যাও, আমার প্রিয় পয়গম্বর দুনিয়াতে আসতেছে, কিছুক্ষণের মধ্যে দুনিয়াতে শুভাগমন হবে, তার মায়ের কিছুক্ষণের মধ্যে গর্ভপাত হবে, তার মা যেন কষ্ট না পায়, আমেনার জন্য যেন কোনো কষ্ট না হয়, এই জন্য যাও তোমরা আমেনার কাছে যায় তাকে সান্ত্বনা দাও। মাথার মধ্যে হাওয়া, মাথার মধ্যে আসিয়া হাত বোলায় আর আমেনাকে ঘুম পাড়ায় দেয়, বলেন সুবহানাল্লাহ। ও শ্বশুর আব্বা শুনেন, আমি আমার ডান পাশের মহিলাকে জিজ্ঞাসা করলাম, ও বোন, তোমাকেও তো আমি কোনোদিন দেখি নাই, তুমি কোত্থেকে আসলা, তোমার পরিচয় কি? ডান পাশের মহিলা আমাকে ডাক দিয়ে বলে, ও আমেনা, তোমার টেনশনের কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই, মহামানবের দুনিয়াতে আগমন ঘটবে, এই জন্য তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তোমার প্রসব বেদনার সময় দাত্রী হইয়া কাজ করার জন্য মহান মালিক আল্লাহ তাআলা, আমি ঈসার মা মরিয়মকে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। এভাবে 4 জন মহিলার পরিচয় নেওয়ার পরে হযরত আমেনা বলে, ও শ্বশুর শুনেন,
কিছুক্ষণের মধ্যে আমার চোখটা লেগে যায়। একজন আমার পা মাসাজ করে, একজন হাত মাসাজ করে, একজন মাথার মধ্যে হাত বোলায়, একজন আমাকে বিভিন্ন গল্প বলে আমাকে সান্ত্বনা দেয়। হঠাৎ করে তাদের গল্প শুনতে শুনতে, তাদের সেবা যত্ন পাইতে পাইতে আমার চোখগুলো লেগে গেল। আমি হঠাৎ করে ঘুমায় পড়লাম। ঘুমের মধ্যে আমার পিঁপড়ার কামড়ের মতো একটু অনুভব হইল। চোখগুলো খুলে দেখি আমার সন্তান আসমানের চাঁদের টুকরা যেন আমার কুলে আইসা পড়েছে। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে ঘুম থেকে সজাগ হয়ে দেখি আমার ঘরের সন্তান। আমি একবার আমার সন্তানের দিকে তাকাই, আর একবার আমি আসমানের চাঁদের দিকে তাকায় দেখি আসমানের চাঁদের চাইতে আমার আদরের সন্তানকে বেশি সুন্দর দেখা যায়। ও শ্বশুর আব্বা শোনেন, আমার সন্তান যখন দুনিয়াতে আসলো, প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসার পরে হাউমাউ করে চিৎকার করে কান্না করে, চিৎকার করতে থাকে, কান্না করতে থাকে। কিন্তু আমার সন্তানকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে আইসাই প্রত্যেকটা সন্তান কাঁদে, কিন্তু আমার সন্তান দুনিয়াতে আইসাই বাইতুল্লাহর দিকে ফিরা সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে গিয়ে বিড়বিড় করে তার ঠোঁট নাড়া কি যেন বলে। আমি আশ্চর্য হয়ে গেলাম। প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আইসা কান্না করে, আর আমার সন্তান বাইতুল্লাহর দিকে ফিরা সেজদায় পড়ে গেল, আর বিড়বিড় করে ঠোঁট নাড়া কি যেন বলে। হঠাৎ তাকায় দেখি সেজদা থেকে উঠে শাহাদত আঙ্গুলটা আকাশের দিকে তুলে বিড়বিড় করে কি যেন বলে। তখন আমার বুঝতে বাকি নাই, আমাকে যে ওই পাথরে সুসংবাদ দিয়েছিল, আমাকে ওই গাছে সুসংবাদ দিয়েছিল, ওই সুসংবাদের সন্তান আল্লাহ আমাকে দান করেছেন। অবশ্যই এই সন্তান আল্লাহ তাআলা অত্যন্ত বরকতময় আর দামি সন্তান আল্লাহ আমাকে দান করেছেন। ও শ্বশুর আব্বা শুনেন, শুধু তাই না, আমার সন্তান যখন আস্তে আস্তে বড় হওয়ার পরে প্রত্যেকটা সন্তানকে যখন আমি তাকায় দেখি, ঈদের দিন আসলে অথবা অন্য কোনো অনুষ্ঠানের দিন আসলে, যেমন মাহফিলের দিন আসলে, আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে বিভিন্ন খেলনা কিনে দেই, বিভিন্ন খাবারের জিনিস কিনে দেই। আমেনা বলে যখন আমার সন্তান আস্তে আস্তে বড় হইতে শুরু করছে, আমার সন্তানকে আমি তাকায় দেখি আমার প্রতিবেশীর প্রত্যেকটা সন্তানকে তার বাবারা বিভিন্ন খেলনা কিনে দেয়, বিভিন্ন আসবাবপত্র কিনে দেয়। তখন আমি আমার সন্তানকে কুলের মধ্যে নিয়ে আফসোস করে আর কান্না করি, আহারে আজকে যদি আমার সন্তানের বাবা দুনিয়াতে বেঁচে থাকতো, আমার সন্তানকেও তো বিভিন্ন খেলনা কিনে দিত, বিভিন্ন আসবাবপত্র কিনে দিত, আমার সন্তানটাও তো বিভিন্ন আসবাবপত্র দিয়া খেলাধুলা করতে পারতো। হঠাৎ আমার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে হঠাৎ করে আমি আওয়াজ শুনতে পাইলাম। একজন আমাকে আওয়াজ দিয়ে বলতেছে, ও আমেনা, আফসোস করার কোনো কারণ নাই, দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, সময় হইতে দাও। দুনিয়ার কোনো সামান্য খেলনা দিয়া তোমার সন্তানের খেলার প্রয়োজন নাই। দুনিয়ার সামান্য 5 টাকা 10 টাকা 100 টাকার খেলনা দিয়া তোমার সন্তানের খেলার দরকার নাই। বরং তোমার সন্তান জমিনের মধ্যে শুয়া আসমানের চাঁদের দিকে যখন আঙ্গুল দিয়ে ইশারা করবে, আসমানের চাঁদকে আল্লাহ তাআলা তোমার সন্তানের খেলনা বানায়া পাঠায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমেনা বলেন, হঠাৎ একদিন পূর্ণিমার চাঁদের রাত্রিতে আমার সন্তানকে খোলা মাঠের মধ্যে শুয়ায় রাখছিলাম। হঠাৎ তাকায় দেখি আসমানের চাঁদটা আমার সন্তানের একবারে কাছাকাছি চলে আসছে। বলেন আল্লাহু আকবার। আমি ভয় পেয়ে গেলাম, না জানি আসমানের চাঁদ আইসা আমার সন্তানের উপর পড়ে যায় কিনা। তখন তাকায় দেখি না, চাঁদ আমার সন্তানের উপর পড়তে আসে নাই, আমার সন্তানকে কষ্ট দিতে আসে নাই। বরং আমি তাকায় দেখি আমার সন্তানটা দোলনার মধ্যে শুয়ে থেকে আঙ্গুলগুলো নাড়াইতেছে, আর তার আঙ্গুলের নাড়াচাড়ার সাথে সাথে আসমানের চাঁদটা তার সাথে সাথে নাড়াচাড়া করতেছে। বলেন সুবহানাল্লাহ। ও শ্বশুর আব্বা শোনেন, শুধু তাই না, আমার সন্তান যখন দুনিয়াতে আসলো, আস্তে আস্তে যখন বড় হইতে শুরু করলো, প্রত্যেকটা সন্তানকে তার বাবারা হাতের আঙ্গুলে ধরে বিভিন্ন বাজারে নিয়ে যায়, বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যায়, ঈদগাহে নিয়ে যায়। আমি আফসোস করতেছিলাম আর কান্না করতেছিলাম, আরে আজকে যদি আমার সন্তানের বাবা দুনিয়াতে থাকতো, তাহলে আমার সন্তানকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে নিয়ে যেত, বিভিন্ন আত্মীয়ের বাড়িতে বেড়াইতে নিয়ে যেত। আজকে আমার সন্তানের বাবা না থাকার কারণে আমার সন্তান কোথাও বেড়াইতেও যাইতে পারে না, আমার সন্তান কোথাও
ঘুরতেও যাইতে পারে না, তার বাবা তাকে কোথাও নিয়ে যাইতে পারে না, কারণ তার বাবা দুনিয়াতে নাই। এরকম আফসোস করতেছিলাম আর চোখের পানি জড়াইতেছিলাম। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসলো, আমেনা, চিন্তার কোনো কারণ নাই, আফসোস করার কোনো কারণ নাই, সময় হইতে দাও, সময় হইতে দাও। এমন একটা সময় আসবে যে সময় তোমার সন্তান দুনিয়ার কোনো জায়গায় ভ্রমণ করতে হবে না, দুনিয়ার কোনো জায়গায় ঘুরতে হবে না। যখন সময় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানকে তোমার ঘর থেকে 7 আসমান পাড়ি দিয়া, লৌহে কলম পাড়ি দিয়া, আরশ আল্লাহ পাড়ি দিয়া সরাসরি আল্লাহর সান্নিধ্যে নিয়ে বসায় দিবেন। বলেন আল্লাহু আকবার। মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে সরাসরি 7 আসমান পাড়ি দিয়া আল্লাহ তাআলার কাছে নিয়ে আল্লাহ তাআলা সরাসরি নবীজির সাথে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমেনা যখন তার কথাগুলো বলতেছিল, আবু তালেব শুধু চুপ হয়ে শুনতেছিল। আরে আল্লাহ তাআলা আমাকে কতই না সৌভাগ্যবান নাতি দান করবেন, যে সন্তানের জন্ম হওয়ার আগে আল্লাহ তাআলা কত সুসংবাদ জানায় দিয়েছেন। একটু পরে হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বলে, ও আবু তালেব শোনো, এতক্ষণ পর্যন্ত তুমি শুধু আমেনার কথাগুলো মনোযোগ সহকারে শুনেছো, এখন আমার কথাগুলো শোনো। হালিমাতু সাদিয়া বলে, আমি একজন দরিদ্র মহিলা, অনেক দূর থেকে সফর করে মক্কায় আসছিলাম একজন সন্তান নেওয়ার জন্য, দুধ পান করানোর জন্য একজন সন্তান নেবার জন্য আসছিলাম। আমার বাহনটা অত্যন্ত দুর্বল ছিল, আমার কচ্ছপটা অন্যান্য মহিলাদের সাথে দ্রুত গতিতে চলতে পারতো না। সমস্ত মহিলারা আমার আগে মক্কায় এসে ধনী ধনী পরিবারের সন্তানগুলোকে তারা নিয়ে চলে গেছে। আমি সারাদিন মক্কায় ঘোরাফেরা করার পরে ধনী কোনো সন্তানকে আমি পাই নাই। শেষবারের মতো চিন্তা করলাম, মুহাম্মদ নামের সন্তানটাকে আমি নিয়ে যাই, যদিও তার পরিবার দরিদ্র গরিব, এরপরেও সামান্য কিছু যদি আমাকে দেয়, এগুলো দিয়ে কয়েকদিন আমি আমার পরিবার চালাবো। আর দেখতে এই সন্তানটাকে অন্যান্য সন্তানের মতো না, এই সন্তানটাকে দেখতে অন্যান্য সন্তানের চাইতে আলাদা দেখা যায়, অনেক সুন্দর চাঁদের টুকরার মতো দেখা যায়। ওই হালিমাতু সাদিয়ার দরদ লেগে যায়, মায়া লেগে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কুলে নিয়ে ওই কচ্ছপের উপর উঠলো, তার বাহনের উপর যখন উঠলো, তখন ওই সকল মহিলারা অনেক আগে চলে গিয়েছিল। হালিমাতু সাদিয়া বলে, আমি ওই মুহাম্মদকে যখন কুলে নিয়ে আমার ওই দুর্বল হালকা পাতলা বাহনের উপর যখন উঠলাম, সঙ্গে সঙ্গে আমার ওই বাহনটা এত দ্রুতগামী হয়ে গেল, আমার ওই সকল সাথী মহিলাদের অনেক আগে আমি আমার বাড়িতে গিয়ে পৌঁছে গেলাম। ও আবু তালেব শোনো, শুধু তাই না, আমার বাড়িতে একটা ছাগল ছিল, যে ছাগল দুধ দিত না, যার উলানের মধ্যে কোনো দুধ ছিল না, শুকিয়ে গিয়েছিল। আমার একটা সন্তান ছিল, সেও ওই ছাগল থেকে দুধ পান করতে পারতো না। শুধুমাত্র ওই ছাগলটা একটা ছাগলই ছিল, তার উলান একেবারে শুকনা ছিল, তার বুকে কোনো দুধ ছিল না। কিন্তু আমি যখন আমার ওই মুহাম্মদকে নিয়ে ঘরের মধ্যে ঢুকলাম, আল্লাহ তাআলা আমার ছাগলের মধ্যে এত বরকত দান করলেন, এত বরকত দান করলেন। আল্লাহ তাআলা এত বরকত ওই ছাগলের মধ্যে দান করলেন, সঙ্গে সঙ্গে ওই ছাগলের উলানের মধ্যে এত পরিমাণ দুধ আসলো। আমার ওই 2 সন্তান দুধ পান করার পরে আমি হালিমাও দুধ পান করি, আমার স্বামীও দুধ পান করে, এরপরেও আমার বকরির উলানের দুধ শেষ হয় না। হালিমাতু সাদিয়া বলে, ও আবু তালেব শুধু তাই না, আমার ঘরের মধ্যে ভাঙা একটা চাকি ছিল, যে চাকির মাধ্যমে আমি আটা পিষতাম, আটা ভাঙাইতাম, গম ভাঙায় আটা বের করতাম। ভাঙা একটা চাকি ছিল, দীর্ঘদিন আমার ঘরে গম না থাকার কারণে ওই চাকিটা ব্যবহার না করতে ভেঙে গিয়েছিল। হঠাৎ যখন আমি এই সন্তানকে নিয়ে ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে ঢুকেই আমি ঘরের কোণা থেকে আওয়াজ পাইলাম, কিটকিট কিটকিট করে কি যেন আওয়াজ করতেছে। আমি আমার ওই চাকির দিকে তাকায় দেখলাম, চাকিটা কুদরতি ভাবে অটোমেটিকলি ঘুরতে শুরু করেছে। শুধু ঘুরে তাই না, আমি কোনো আটা দেই নাই, কোনো গম দেই নাই, কোনো জব দেই নাই, এরপরেও ওই চাকির মধ্যে কোনো কিছু না দেওয়ার পরেও এই চাকির নিচে দিয়া কুদরতি ভাবে আটা বের হইতে শুরু করেছে। বলেন আল্লাহু আকবার। আমি কোনো আটা দেই নাই, কোনো গম দেই নাই, কোনো কিছুই দেই নাই। ভাঙা চাকিটা আমার ঘরের কোণার মধ্যে দীর্ঘদিন পর্যন্ত পড়েছিল। এই বরকতময় সন্তান নিয়ে ঘরে ঢুকতে দেরি হয়, কিন্তু এই ভাঙা চাকি দিয়া আটা বের হইতে দেরি হয় না। এত বরকত আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন।
নবীজির আগমনের বরকতের আর মুআজিজার ঘটনাগুলো যদি বলতে শুরু করি ঘন্টা ঘন্টা চলে যাবে, আমি মূল আলোচনায় যেতে পারবো না। এই জন্য নবীজির অলৌকিক ঘটনাগুলো এখানেই শেষ করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে বড় হলেন, নবীজির দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আব্দুল মুত্তালিব চাচার অধীনে নবীজি লালিত পালিত হইলেন। আস্তে আস্তে বড় হইলেন, হযরত খাদিজাকে বিবাহ করে নিজের ঘরে আনলেন। নবীজি 25 বছরের যুবক আর খাদিজা 40 বছরের একজন মহিলা। বিবাহ শাদী করে ঘরের মধ্যে আনলেন, সংসার করতেছেন। এই দিক দিয়া নবীজির আমানতদারি, নবীজির চালচলন, নবীজির উঠা বসা, নবীজির কথাবার্তা সবকিছু শুনে মক্কার সকল কাফের মুশরিক লিডারেরা একত্রিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিল, আনতা আল আমিন, ও মুহাম্মদ তোমার চাইতে সত্যবাদী আর কোনো মানুষ হয় না, ও মুহাম্মদ তোমার চাইতে আমানতদার আর কোনো মানুষ হয় না। মক্কার মানুষেরা নবীজির কাছে স্বর্ণরূপা আমানত রাখে, টাকা পয়সা আমানত রাখে, বিভিন্ন জিনিস আমানত রাখে। নবীজি কোনোদিন আমানতের খেয়ানত করেন না। এত আমানতদার হওয়ার কারণে সকল কাফর মুশরিকেরা নবীজিকে একত্রিত হয়ে আল আমিন উপাধি দেয়। নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, 40 বছর বয়সে যখন নবীজি নবুয়ত পাইলেন, আল্লাহর পক্ষ থেকে নবীজিকে দায়িত্ব দেওয়া হলো, ওগো পয়গম্বর, আজকে থেকে ওই 360 দেবতার পূজা আর হবে না, আমার জমিনে ওই 360 খোদার ইবাদত আর হবে না। আপনি আজকে থেকে এক খোদার দিকে দাওয়াত দেন, আপনি সকল মানুষের কাছে কালিমার দাওয়াত পৌঁছায় দেন। আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে যখন নবীজিকে কালিমার দায়িত্ব দেওয়া হলো, নবীজিকে যখন নবুয়তি প্রদান করা হলো, ওগো নবীজি আজকে থেকে আপনি মানুষদেরকে কালিমার দাওয়াত দিবেন। নবীজি চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, হায় হায়, আজকে থেকে যদি আমি কালিমার দাওয়াত দেওয়া শুরু করি, মক্কার মানুষেরা তো হাজার হাজার দেবতার পূজা করে, লক্ষ লক্ষ দেবতার পূজা করে, আমি যদি এক খোদার দিকে দাওয়াত দেই, মানুষ আমার বিপক্ষে চলে যাবে, মানুষ আমার শত্রুতে পরিণত হবে। কার কাছে যায় আমি সর্বপ্রথম কালিমার দাওয়াতটুকু দিব? সারাদিন চিন্তা ভাবনা করতে করতে সন্ধ্যাবেলায় যখন নবীজি ঘরের মধ্যে আসলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারা দেখে বুঝে ফেললেন। বলতেছে, ও আমার স্বামী, আপনার চেহারায় চিন্তার ছাপ দেখা যায়, আপনাকে চিন্তিত দেখা যায়, পেরেশান দেখা যায়। আপনাকে কেউ কোনো কষ্ট দিয়েছে কিনা, আপনাকে কেউ কোনো আঘাত দিয়েছে কিনা? নবীজি বলে, না না, আমাকে কেউ কষ্টও দেয় নাই, আমাকে কেউ দুঃখও দেয় নাই। তাহলে আপনার চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখা যায় কেন? বলতেছো, খাদিজা, মহান মালিকের পক্ষ থেকে আমাকে এমন একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যদি আমি ওই দায়িত্ব পালন করি, যদি আমি কথাটা মানুষের সামনে প্রকাশ করি, সকল মানুষ আমার শত্রুতে পরিণত হবে। আমি তো এই চিন্তায় ব্যস্ত আছি। তখন বলতেছে, খাদিজা বলতেছে, ইয়া রাসূল, খাদিজা বলতেছে, ও আমার স্বামী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি দায়িত্ব দিয়েছেন আমাকে বলেন, আমি আপনার সেই কথা শুনতে রাজি, আমি আপনার সাথে, আমি আপনার এই কথাটা আমি মানতেও রাজি। বলেন আল্লাহ আপনাকে কি দায়িত্ব দিয়েছেন? নবীজি বললেন, ওগো খাদিজা, তুমি যদি মহান আল্লাহর কথা মানতে রাজি থাকো, আমার সাথে সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা একটু বিলম্ব করেন নাই, একটু দেরি করেন নাই। নবীজি বলতে দেরি হয়, খাদিজা কালিমা পড়ে মুসলমান হইতে দেরি হয় না। এখানে একটু কথা বলি, আল্লাহ তাআলা চাইলে সর্বপ্রথম মুসলমানটা একজন মহিলাকে না বানায় একজন পুরুষকে বানাইতে পারতেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ে সর্বপ্রথম মুসলমানের খাতায় নাম লেখাইলেন। এখানে আল্লাহ চাইলে অন্য কোনো পুরুষ সাহাবীকে কালিমা পড়ায় সর্বপ্রথম মুসলমান বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা একজন মহিলাকে দিয়া সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমানের খাতায় সর্বপ্রথম নামটা কেন লেখাইলেন? মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন, একটা মাত্র ব্যাখ্যা আপনাদের সামনে বলি। সেটা হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম মহিলাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়, এই কথা দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন। হে দুনিয়ার মানুষ শোনো, ঘরের মহিলা যদি ঠিক হয়ে যায়, একজন মা যদি ঠিক হয়ে যায়, তার পরিবারের প্রত্যেকটা সদস্য দিনদার পরহেজগার হতে বাধ্য হবে। একটা মা যদি আল্লাহওয়ালা পরহেজগার হয়ে যায়, একটা মা যদি দিনদার হয়ে যায়, প্রত্যেকটা সদস্য, ওই ঘরের প্রত্যেকটা সদস্য দিনদার হইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হযরত
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুসলমানের খাতায় নাম লেখায় দিলেন। পরের দিন আবু বকর মুসলমান হয়ে গেল। আস্তে আস্তে কয়েকজন মুসলমান হলো। কয়েকজন মুসলমান হওয়ার পরে নবীজি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে মানুষের মধ্যে কালেমার দাওয়াত দেন। গোপনে গোপনে মানুষের মধ্যে কালেমার দাওয়াত দেন। আবু বকর মুসলমান হলো। এরকম কয়েকজন মানুষ মুসলমান হওয়ার পরে লম্বা ঘটনা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে হত্যা করার জন্য বের হয়েছিল। আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ তাআলার দয়ায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ঘুরাইয়া দিলেন। যে নবীজিকে হত্যা করার জন্য যাইতেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছিলাম আপনাকে আমার তরবারি দিয়ে আপনার গর্দান কেটে নেওয়ার জন্য। আপনার পায়ের নিচে আমার তরবারিটা রেখে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে আপনার তো আমার ওই তরবারিটা আপনি ভিক্ষা দেন। যে তরবারি এতদিন পর্যন্ত মুসলমানের বিপক্ষে আমি লাগিয়েছিলাম, আজকে থেকে মুসলমানের পক্ষে কাফের মুশরিকদের বিপক্ষে আমার তরবারি আজকে থেকে কাজে লাগাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার তরবারিটা আমার হাতে তুলে দেন। নবীজি যখন ওমরের হাতে তার তরবারিটা তুলে দেয়, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন যাবত কালিমার দাওয়াতের আদেশ প্রাপ্ত হওয়ার পর থেকে আজও পর্যন্ত কাবার পাশে আপনি দুরাকাত নামাজ পর্যন্ত পড়তে পারেন নাই। প্রকাশ্যে দুরাকাত নামাজ পর্যন্ত পড়ার সুযোগ কাফের মুশরিকরা আপনাকে দেয় নাই। চলেন আজকে আমি উমর সামনে আছি, আমার সাথে আপনি চলেন। আজকে প্রকাশ্যে কাবার পাশে যায় আজান হবে, নামাজ হবে, বলুন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে কাবার দিকে যায় আর চিৎকার করে বলে, আছনি, এমন কেউ আছনি আজকে নিজের মাকে নিঃসন্তান বানাবে? আছনি এমন কেউ আজকে তার সন্তানকে এতিম বানাবে? আছনি এমন কেউ নিজের স্ত্রীকে বিধবা বানাবে? আসো, আমি উমরের মোকাবেলা করার জন্য আসো। যে উমরকে আবু জাহেল পাঠাইছিল নবীজির গর্দান কাটার জন্য, আবু জাহেলের কাছে যখন সংবাদ গেছে উমর তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন তো কাফের মুশরিকদের মোকাবেলায় তরবারি নিয়ে দাঁড়ায় আছে। সমস্ত কাফের মুশরিকেরা নিজেদের বাড়িঘর ছেড়ে, নিজেদের দেশ ছেড়ে শেষ পর্যন্ত হেলিকপ্টারে করে দিল্লি যায় জায়গা নেয়। কথা বলেন ঠিক কিনা? সমস্ত কাফের মুশরিকেরা পাহাড়ের গুহায় যায় আশ্রয় নেয়। সাবধান সাবধান, উমর তো এমন সাহসী, নিজের জীবনের পরোয়া করে না, বরং উমরের সামনে যেই পড়বে তাকেই হত্যা করে ফেলবে। উমরের ভয়ে কেউ আর ঘর থেকে বের হয় না, পাহাড়ের গুহায় যায় আশ্রয় নেয়। সর্বনাশ, উমরের সামনে যদি পড়ে যায় গর্দানের জায়গায় থাকবে না, কল্লার জায়গায় থাকবে না। ইমানদারের সামনে যখন পড়বে তখন কল্লার সব জায়গায় থাকবে না। সকলে পাহাড়ের গুহায় যায় যখন আশ্রয় নেয়, পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার পরে সকলে বলতে লাগলো, এখন কি করা যায়? বিভিন্ন কৌশল অবলম্বন করলাম, মাঝখানে অনেক লম্বা আমি ঘটনা বাদ দিয়ে দিছি। তারা বলে বিভিন্ন কৌশল অবলম্বন করলাম, কোনো কাজ হইল না। বিভিন্নভাবে পরীক্ষা করলাম, কোনো কাজ হইল না। বিভিন্নভাবে প্রলোভন দেখাইলাম, লোভ দেখাইলাম, মুহাম্মদকে ফিরানো গেল না। বিভিন্ন ফাঁদে পেলানোর চেষ্টা করলাম, মুহাম্মদকে থামানো গেল না। এত চেষ্টা করার পরে মুহাম্মদকে পাগল বললাম, এরপরে মুহাম্মদ থামলো না। মুহাম্মদকে জাদুকর বললাম, এরপরে মুহাম্মদকে থামানো যায় নাই। এখন তো দেখা যায় মুহাম্মদের দল ভারী হয়ে গেছে, মুহাম্মদের দল তো শক্ত হয়ে গেছে। উমর তাদের দলে গিয়ে চলে গেছে। এখন তো আর মুহাম্মদের সামনে দাঁড়ানোর মতো শক্তি নাই। এখন কি করা যায়? সকলে যখন পরামর্শ করতে বলছে, নবীজির একটা দোষ বের করবে, কেউ কোনো দোষ খুঁজে পায় না, কেউ কোনো খুঁত নবীজির জীবনে খুঁজে পায় না। হঠাৎ শয়তান মিস্টার ইবলিস এসে বলে, ও কাফের মুশরিকেরা, তোমরা মুহাম্মদের দোষ খুঁজে না পাইলেও আমার কাছে একটা দোষ আছে। আমি তোমাদেরকে একটা দোষের কথা বলে দেই, তোমরা আজকে থেকে মুহাম্মদকে আবতার বলবা। আবতার শব্দের অর্থ হলো আটকোরা, আমরা যারা গ্রামের পরিভাষায় বলি। আবতার নামের অর্থ হলো নির্বংশ, নিঃসন্তান, যার আমরা গ্রামের ভাষায় আটকোরা বলি। মুহাম্মদের তো কোনো ছেলে সন্তান জীবিত নাই। ছেলে সন্তান দুনিয়াতে আসার কিছুদিন পরেই, বালেগ হওয়ার আগেই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হইলে তার ঘরের মধ্যে বাতি জ্বালানেওয়ালা আর কেউ থাকবে না। তোমরা মুহাম্মদকে আবতার বলতে পারো। নবীজির কানে যখন এই আওয়াজ পৌঁছলো, নবীজির দিলটা কষ্টে ভরে গেল। আরে কতভাবে আমাকে কষ্ট দিল, আমার পিঠের মধ্যে উটের নারী ভুঁড়ি পর্যন্ত রেখে দিল, এরপরেও আমি কোনো কষ্ট নেই নাই। আজকে আমাকে নির্বংশ বলে, আটকোরা বলে। আরে নবীজি যখন কষ্ট পাইলেন,
হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। যারা আপনাকে নির্বংশ বলে, আবতার বলে, আটকরা বলে, আমি আল্লাহ এদের বংশকে নিঃশেষ করে দিব। আপনার অনুসারী কিয়ামত পর্যন্ত আমি জারি রাখবো। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে সূরা কাউসারের মাধ্যমে আল্লাহ তাআলা আমার নবীজিকে সান্ত্বনা দিলেন, আমি আপনাকে কাউসার দান করলাম, এমন একটা জিনিস আপনাকে দান করলাম যেদিন আপনার উম্মত পেরেশান হইয়া পানির জন্য চিৎকার করতে থাকবে, জিহ্বাটা বের হয়ে যাবে, ঘামের সাগরে সাঁতরাইতে থাকবে, সূর্যটা মাথার আধাত উপরে চলে আসবে। ওই দিন আপনি হাউজে কাউসারের পাশে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনার উম্মত আসবে, হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। কাফের মুশরিকেরা আপনাকে যতই ক্ষতি করার চেষ্টা করুক, আপনাকে যতই হেয় প্রতিপন্ন করার চেষ্টা করুক, আমি আল্লাহ আপনাকে এমন পুরস্কার দান করলাম, কাফের মুশরিকেরা 1000 বছর কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আপনার এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। মুহতারাম হাজিরিন, শেষ কথা বলে দেই, যে সকল কাদিয়ানীরা নবীর পরে আরেকজন নবীকে আবির্ভাব করার চেষ্টা করছে, কাদিয়ানীকে যেরকম নবী হিসেবে ঘোষণা করার চেষ্টা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ওমরের মাধ্যমে কাফের মুশরিকদেরকে দুনিয়া ছাড়া, দেশ ছাড়া করতে বাধ্য করেছিলেন, এদেশের তাওহীদি জনতা যদি একতাবদ্ধ হয়, 15 তারিখ যদি আমরা এমন তাকবীর তুলতে পারি, এমন স্লোগান তুলতে পারি, সারা দেশের আলেম ওলামা তাওহীদি জনতা একতাবদ্ধ হয়ে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যদি আমরা স্লোগান দিতে পারি, এদেশ থেকে কাদিয়ানী নামক কাফেররা পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের দেশে যেমন হিন্দুরা হিন্দু পরিচয় নিয়ে থাকেন, আমাদের দেশে যেরকম গারো পরিচয় নিয়ে থাকে, কাফের পরিচয় নিয়ে থাকে, কাদিয়ানীরা আমাদের দেশে বসবাস করবে, আমাদের দেশেই থাকবে, আমাদের দেশের সকল সুযোগ সুবিধা তারা ভোগ করবে, কিন্তু মুসলমান পরিচয় নয়। যদি এদেশে থাকতে হয়, কাফের পরিচয় নিয়ে থাকতে হবে, কাদিয়ানী কাফের পরিচয় নিয়ে থাকতে হবে। মুসলমান আইডি কার্ড ধারণ করে কাদিয়ানী এই বাংলার জমিনে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য উলামায়ে কেরাম 15 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য ডাক দিয়েছেন। আমরা সকলেই উলামায়ে কেরাম নিয়ত করেছি সোহরাওয়ার্দী উদ্যানে যোগদান করব। আমাদের এই দাবি দীর্ঘদিন যাবৎ এই দাবি উলামায়ে কেরাম করে আসছেন। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদ থেকে ঘোষণা চাই, এই দাবি করে আসছেন। এখনো পর্যন্ত কোন সরকার এই দাবি পূরণ করে নাই। আমরা এই দাবি আদায় করার লক্ষ্যে উলামায়ে কেরাম ডাক দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি থেকে পিছপা হব না। সকলে বলি ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।